উহু কি সুন্দর সুন্দর স্ট্রাকচার, ওই দেখুন ওই দেখুন, ওরে বাবারে। আর এই দেখুন আমরা এখন চলে এসেছি প্রবলি একটা ওপেন কেভে। ইয়া হালকা হালকা জল পড়ছে, বরফ গলা জল। উলুই বাবারে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, উলি বাবারে। এই শালা বরফ মাথায় ভেঙে না পড়লেই হলো। ও ওয়াও 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 ও ওয়াও। ফাইনালি আমরা পৌঁছে গেছি বালডিস গ্লেশিয়ার লেকে। দ্যাটস দ্য গ্লেশিয়ার ভিউ পার্ক অ্যান্ড লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস। Welcome to Valdis. Welcome to Valdis. Oh wow. তো আমরা একজনের কাছে শুনে নিলাম ওরা এখানে কায়াক করছিল। সো আমরাও এখন গাড়িতে ফিরে যাব অ্যান্ড আমাদের কায়াকগুলো ইনফ্লেট করব অ্যান্ড দেন আমরা পাড়ি দেব এই গ্লেশিয়ার লেকে কিছু গ্লেশিয়ার কেভ ডিসকভার করার জন্য। স্টে উইথ আস। তো লাস্ট আধ ঘন্টা ধরে আমরা হচ্ছে এই কায়াক ইনফ্লেট করছিলাম। মানে এতটা ডিফিকাল্ট হবে আই হ্যাড নো আইডিয়া, বাট দুজনেরই পালা করে করতে করতেও মানে জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আরও একটা বাকি আছে, সেটা এখন আমরা ইনফ্লেট করব বিকজ ইটস আ গ্লেশিয়ার লেক, ঠান্ডা জল। তো আমরা মানে একটা কায়াকও নিয়ে যাওয়া যেত, বাট ইট উইল বি ভেরি রিস্কি। বাই চান্স যদি লিক ফিক করে তো আই মিন দুটো কায়াক থাকলে অন্তত আরেকজন আরেকটা কায়াকে লাফ দিয়ে উঠতে পারবে, সো ইটস সেফার। তো ওয়াও, বাট আমরা আরেকটা কায়াক ইনফ্লেট করব অ্যান্ড দেন তারপরে আমরা গ্লেশিয়ার লেকের দিকে যাব। Let's do this. Let's go, bro. আরে বাপরে, আজকে সারাদিন যা খেয়েছি সব বেরিয়েই গেছে। মানে খাওয়া তো তেমন হয়নি কিছু, সারাদিন ড্রাইভ করছিলাম আর এখন পাম্প করে যেটুখানি ছিল সেটাও বের করছি। নাইস। তো আমরা এখন রেডি হয়ে গেছি কায়াকিং করার জন্য। এখন বোট টানতে টানতে নিয়ে যাচ্ছি গ্লেশিয়ার লেকের ওখানে। বিভৎস ভারী, বা দুজন মিলে কোনো রকমভাবে নিয়ে যাচ্ছি টেনে হিচড়ে। ওয়াও, আলাদাই অ্যাডভেঞ্চার। এখন বাজে রাত 10টা। তো আই গেস 2 ঘন্টা কায়াক করবো অ্যান্ড দেন ফিরে এসে ঘুমাবো। সাম সর্ট অফ অ্যাডভেঞ্চার। সো আমরা এখন রেডি নৌকা চালানোর জন্য এই বালডিস গ্লেশিয়ার লেকে। অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আই হোপ। স্রোত বেশি নেই, আশা করি এরকমই থাকবে। আমি আমার মাথার সাথে স্ট্র্যাপ বেঁধে নেব সো দ্যাট আই ক্যান শো ইউ ইন রিয়েল টাইম কেমন হচ্ছে আমাদের কায়াকিং অ্যান্ড কেমন সুন্দর এই আইসবার্গের স্ট্রাকচারগুলো। সো পাড়ি দেওয়া যাক বালডিস গ্লেশিয়ার লেকে। তো আমরা অলরেডি গ্লেশিয়ার লেকে কায়াকিং করতে আরম্ভ করে দিয়েছি। সুন্দর অভিজ্ঞতা হচ্ছে আপাতত। এই বরফের যে ছোট্টখাট্টো আইসবার্গগুলো দেখছেন ওগুলোকে আমরা ডজ করতে করতে এগিয়ে যাব গ্লেশিয়ার কেভের দিকে। দ্যাটস দ্য প্ল্যান। বরফ গলা জল, একদম ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা। টাইটানিকের মতো সিনের কথা মনে পড়ে যাচ্ছে, বাট আই হোপ পরিণতি ওরকম যেন না হয়। অল রাইট,
তো লেট দ্য অ্যাডভেঞ্চার বিগিন। আই স্ট্রাকচারগুলো ওগুলোকে ডজ করতে করতে এগিয়ে চলছি সামনের দিকে। ও নো আইডিয়া কোন দিকে রাস্তা নিয়ে যাচ্ছে আমাদের। ড্রোন শটে দেখে নিলে আগে থেকে ভালো হতো, যাতে ফাঁক ফোকরগুলো বোঝা যায়। বাট এনিওয়ে ভালোই স্পিডে এগোচ্ছি। এই দিকে তো রাস্তা পাচ্ছি না, এই দিক দিয়ে যাওয়া যাক। ওয়াও, এই স্ট্রাকচারটা দেখুন, ব্যাঙের ছাতার মতো। ওহো, খুবই সুন্দর। ওয়াও, নৌকা ফুটো না হলেই হলো, না হলে অসুবিধে নেই। এখানে অনেক জল অতটা গভীর নয়, যদিও ঠান্ডা, আর হচ্ছে চারিদিকে বরফের স্ট্রাকচার, তো অসুবিধে হওয়ার কথা নয়। কোথাও একটা লাফ দিয়ে নেমে পড়লেই হলো। তারপরে সকালবেলা এখানে অনেক কটা ট্যুর আসে, সারা রাত এই আইল্যান্ডের ওপর থাকতে হবে। অ্যান্ড দেন কোনো ট্যুর কোম্পানি আসলে ওদেরকে হেল্প চাইতে হবে। ও ওয়াও, এখন আমরা একটু কিছু এক্সপোজড এরিয়াতে চলে এসেছি। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করি, একটু গোপালের জন্য। What? Yeah, that's because the water is coming from the ore. Nothing to worry about. Come. আমার বন্ধু দূরে আসছে অনেক ধীরে সুস্থে। ওর হচ্ছে অতটা এক্সপিরিয়েন্স নেই কায়াকিং করার, তো ওর জন্য একটু অভ্যস্ত হতে টাইম লাগছে। যাই হোক, ওকে আমি রাস্তাটা দেখিয়ে দিলাম যে আমি কোথায় আছি, কোন দিক দিয়ে আসতে হবে। একটু ডিফিকাল্ট হচ্ছে রাস্তা খোঁজা, বাট একবার খুঁজতে পেলে আর অসুবিধে হচ্ছে না। কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়াই যাচ্ছে। আরও কিছু আইস স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো আমরা একটা আইস কেভ খোঁজার চেষ্টা করছি, যেটা এখানেই কোথাও লুকিয়ে আছে। দ্যাটস আওয়ার ডেস্টিনেশন। সো ওইদিকে একটু মনে হচ্ছে বরফের উচ্চতা, আইসবার্গের উচ্চতাগুলো একটু বেশি, পারফেক্ট ফর আ আইস কেভ। তো ওইদিকেই যাওয়ার রাস্তা খোঁজা যাক। আমার নৌকায় একটু জল ঢুকে গেছে, বাট ওর জন্য বরফ গলা জল, তো মানে পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাট দ্যাটস আই থিঙ্ক কিছু করাই নেই আর। কোনো একটা আইল্যান্ডে নেমে জল ছেঁচে দিলে ভালো হয়। দেখা যাক, ওখানে কিছু সুন্দর স্ট্রাকচার দেখা যাচ্ছে, তো ওইদিকে এগোচ্ছি। ও অসাধারণ, এই তো পেয়ে গেছি কেভ। তো দুটো কেভ দেখতে পেলাম, একটা যেদিকে আমি যাচ্ছি। ওহো, অসাধারণ লাগছে। একটু ঠান্ডা লাগছে বটে, বাট এত সুন্দর একটা এক্সপিরিয়েন্সের জন্য এইটুখানি ঠান্ডা তো সহ্য করাই যায়। ওই যে একটা কেভ দেখতে পাচ্ছি, আমি জানি না ওটা কেভ কি না, কেভ মানে ওর উল্টো দিকে রাস্তা আছে কি না, নট শিওর, হয়তো বন্ধ এটা। হ্যাঁ ঠিকই বলেছি, এটা হচ্ছে ক্লোজড কেভ, বাট
আর একটু সামনে একটা ওপেন কেভ আছে, আমরা সেদিকে যাব। মানে খুব একটা ভালো অবস্থা না বরফগুলোর। ওহো, ও আমি সিনেমায় দেখেছি যেরকম ন্যারো জায়গায় গিয়ে আটকা পড়ে গেছে, তখন আর ব্যাক করতে পারছে না। সো আমি আর আগে যাব না, এখান থেকে একটু ব্যাক করি। এই তো, এই যে একটা কেভ। আর এ বাবা, পুরো ভিজে গেলাম। এ বাবা, বরফ গলা জল মাথায় পড়তাছে। ও চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এই যে আমি, কেভ ঠিক বলা যায় না, যাই বলা যাক এটাকে, যাই হোক, এটা একটা ক্লোজ কেভ। সামনে গেলে একদম বরফ গলা জল মাথার ওপর পড়ছে, আপনারা দেখতেই পেলেন। অসাধারণ অসাধারণ। তো এই বরফগুলো একদম দেখতে পাচ্ছেন, একদম পুরো শক্ত বরফ, কিন্তু একটু ভালো মতন মারলে পড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে বরফের গায়ে খুব সুন্দর কাদা লেগে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এই যদি বরফ আপনি আর এই কাদা যদি আপনি মুখে মাখেন, খুব ভালো ত্বকের জন্য। দিস ইজ অলসো কল্ড ব্ল্যাক আইস অর হোয়াট এভার ইউ ক্যান সে। যাই হোক, আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই। ও হো, অসাধারণ লাগছে সোনালি সূর্যের আলো। ও হো, তো যাই হোক, সামনের দিকে এগোনো যাক আরেকটা কেভের দিকে। তো আমরা আরও সামনের দিকে এগোচ্ছি দেখার জন্য আর কি কি কেভ আছে কি নেই। ওহো, আলাদাই এক্সপিরিয়েন্স। আমার মনে হচ্ছে আলাস্কাতে যত জিনিস করেছি, যত অ্যাডভেঞ্চার করেছি, সেগুলো একদিকে আর এটা আরেক দিকে। হা, উহু, কি সুন্দর সুন্দর স্ট্রাকচার। ওই দেখুন, ওই দেখুন, ওরে বাবারে। আর এই দেখুন, আমরা এখন চলে এসেছি প্রবলি একটা ওপেন কেভে, তাই তো? এ বাবা, এটাও ক্লোজ কেভ। কোথাও না কোথাও তো একটা ওপেন কেভ পাবো মনে হচ্ছে, জানি না। যাই হোক, এই কেভটারই সামনে যাওয়া যাক। ইয়া, হালকা হালকা জল পড়ছে, বরফ গলা জল। উলুই বাবারে, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। উলি বাবারে, এই শালা বরফ মাথায় ভেঙে না পড়লেই হলো। ও ওয়াও, 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 ও ওয়াও। ওই যে গোপাল আসছে। টেক আ ভিডিও অফ মি। Huh? With your phone? I'll take a video of yours. Oh, I mean, your video is already in the GoPro. Come, come, come. Oh. আলাদাই। আলাস্কাতে এলে এটা অবশ্যই করা যেতে পারে, করবেন। ও, তো এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে আরও কিছু গ্লেশিয়ার কেভ যদি খুঁজে পাওয়া যায় সেটা দেখার জন্য। আমরা এখানে তো প্রচণ্ড উপভোগ করছি, প্রচণ্ড আনন্দ করছি, বা ঠান্ডায় একদম ফ্রস্টবাইট না হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা বলার মতো নয়। সো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখতে পাই। আহা, কতই না রঙ্গ এই দুনিয়ায়। আহা, 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 কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এইদিকে জলটা অনেকটা শ্যালো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওয়াও, আমি জানি না কি বলবো, অসাধারণ অনুভূতি হচ্ছে, অসাধারণ।
it's like a dream come true moment. মানে কখনো মানে স্বপ্ন ছিল না এরকম কিছু করব, but when I witnessed this, automatically I figured out this should be in my dream. This should have been in my bucket list. তো একদম ছোটবেলায় টাইটানিক দেখেছিলাম, আইসবার্গের মধ্যে ঢুকে যাচ্ছে, অ্যান্ড এখানে এত আশেপাশে আইসবার্গ ভর্তি, অ্যান্ড আমাদের এই আইসবার্গের মধ্যে 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 দিয়ে কায়াক করে আমরা যাচ্ছি রাত 11টার সময়, অ্যান্ড হচ্ছে জলের গভীরতা অনেক বেশি। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন পুরো মানে ইয়ে ডুবে যাচ্ছে, তাও মানে এখনো আমি মানে তীর মানে যেটা নদীর বলা হয় সেটা আমি খুঁজে পাইনি। So it's that deep, but it is what it is. So okay, thank you. ওয়াও, এই স্ট্রাকচারগুলো আরও সুন্দর, বাট যাওয়ার কোনো রাস্তা দেখছি না। আই মিন বরফের মধ্যে দিয়ে নৌকা চালানো যাবে না, উই হ্যাভ টু ফাইন্ড সাম ওয়াটার বডি, বাট দেখা যাক একটু ঘুরে যদি যাওয়া যেতে পারে ওই দিকটাতে। আমরা একটা সরু অংশ পেয়েছি যেটা দিয়ে আমরা একদিক থেকে অন্য দিকে যাওয়া যেতে পারে। ইটস লাইক আ স্মল স্ট্রেইট। তো এই সরু অংশ দিয়ে আমরা এখন পাস করার চেষ্টা করছি। এই দিকে জল খুবই শ্যালো, তো নৌকা চালাতে খুব ডিফিকাল্ট হচ্ছে। একটু জলের গভীরতা থাকলে আরও বেশি ফোর্স পাওয়া যায়। ওকে ওকে, তো আমরা আরেক দিকে চলে এলাম এই স্ট্রেইটের মাধ্যমে, অ্যান্ড দেখা যাক এখানে আমরা আরও কেভ খুঁজে পাই কিনা। আর একটু গভীরতা বাড়লে আর একটু ইজি হবে। ওয়াও, এই দিকের আইসবার্গের উচ্চতাগুলো আরও বড়, তো প্রবলি এই দিকে আরও সুন্দর সুন্দর কেভ থাকতে পারে। লেটস সি। অ্যান্ড আপনাদের কাছে এত সুন্দর একটা ভ্রমণের কাহিনী নিয়ে আসছি, তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে আরও উৎসাহ পাবো এরকম ভিডিও নিয়ে আসার জন্য। এই লেকটা একটা গ্লেশিয়ারে গিয়ে হয়তো মিশেছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড গ্লেশিয়ার লেক। হ্যাঁ, ওয়াও, কিংবা এটাও হতে পারে যে এই গ্লেশিয়ারটা অ্যাকচুয়ালি সমুদ্রে চলে গেছে, প্যাসিফিক ওশেনে, যে কোনো একটা হবে। বাট যাই হোক, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখুন, অসাধারণ। এখন আমরা ছোট্টখাট্ট আইসবার্গের মধ্যে কায়াকিং করব একটু।
স্ট্রাকচারটা অসাধারণ, অনেকটা বড় আর অনেকটা উঁচু। তো প্রবাবলি এখানে কোনো হয়তো কেভ থাকতে পারে, লেটস সি। আর এনার্জি নেই, জানি না কি করে ফিরবো, বাট আই থিঙ্ক দিস ইজ ইট। এই দিক থেকে আমরা ফিরতি পথ নেব। আর বেশি আই স্ট্রাকচার নেই, সমস্তই এক্সপ্লোর করে নিয়েছি। এখানে একটা আছে অ্যান্ড এটা দিয়ে আবার ঘুরে যাওয়া যাবে আই গেস। এই দিকটা একটু বেশি স্রোত, তো এবার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। তো আমি দেখে দেখে যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি যদি কিছু পাওয়া যায়। এখান থেকে একটা নদী চলে এসছে, আর ওয়াটারফল, হোয়াট এভার ইট ইজ। করে এগোচ্ছি, কারণ কি এখানে চারিদিকে আইসবার্গ ঘিরে ফেলেছে আমাকে। বা যাই হোক, কোনো না কোনোভাবে রাস্তা বের করছি। আসার সময় তো চলে এলাম, এবার যাওয়ার সময় আর রাস্তা খুঁজে পাচ্ছি না। যাচ্ছি তো যাচ্ছি ফাঁক ফোকর দিয়ে, সোজা পথে না উল্টা পথে যাচ্ছি সেটাও খেয়াল নেই। ওই যে গোপাল, ওকে খুঁজে পেয়েছি। এবার আশা করি আস্তে আস্তে রাস্তাও খুঁজে পাবো। তখন পর একটু উঠে দাঁড়ালাম, আমাদের ওখানে ওই দিকে যেতে হবে, ম্যাপে দেখলাম তো খুব শ্যালো ওয়াটার, যার জন্য নৌকা এই দিক দিয়ে যাওয়া যাবে না, আর ঘুরপথে যাওয়ার মতো এনার্জি নেই। তো আমরা একটু ডাঙ্গায় উঠে আবার নৌকাটাকে টেনে আবার বসবো। তো আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার, 4 জুলাই। 12টা বাজলো সবে, তাই জন্য সব জায়গায় বাজি ফাটানো হচ্ছে, আর আমরা এখানে অনেকক্ষণ
রাস্তা খোঁজার পর ওখানে বাজি ফাটাতে দেখছি, সো ওইদিকেই আমি যাচ্ছি এখন। পাখি দেখা যাচ্ছে। হাই হাই, ঘুমোবি না? হাই। ওইদিকে বাজি ফাটানো হচ্ছে, ওইদিকেই যাচ্ছি। জাহাজ যখন পথ হারিয়ে ফেলে এরকমই ফ্লেয়ার গান থেকে বাজি ফাটানো হয় যাতে পেয়েছি। ভাগ্যিস আজকে 4 জুলাই ছিল, বাজি ফাটানো হচ্ছে, না হলে রাস্তা বের করা খুবই মুশকিল হতো। যাক, যার শেষ ভালো তার সব ভালো। গোপালও চলে এসছে, ভাগ্যিস সেটা বাজি ফাটাচ্ছিল, ওই রাস্তা দেখে আমরা আসলাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার বন্ধু গোপাল রীতিমতো পায়ে কিছু ফিল করতে পারছে না, ওর পা একদম ফ্রোজেন হয়ে গেছে এতক্ষণ ঠান্ডা জলে থেকে।